ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি পুরনো পেশায় ফিরবেন, অর্থাৎ ফের কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। বৃহস্পতিবার সকালে আচমকাই কালো কোট পরে কলকাতা হাইকোর্টে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করেন তিনি। তারপর বেরোতেই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। তাকে দেখা মাত্রই চোর চোর স্লোগান তোলেন আইনজীবীদের একাংশ। উড়ে আসে কটাক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। পাল্টা মমতা বলেন, ওরা আমাকে মেরেছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে জেলায় জেলায় তাদের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে। যদিও বিজেপি নেতারা বারবার জানিয়েছেন রাজ্য শান্ত রাখতে যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তাই করবে পুলিশ। ঘটনার নেপথ্যে বিজেপির যোগ নেই বলেও জানানো হয়েছে। শোনা যাচ্ছে জেলায় জেলায় বহু তৃণমূল কর্মী সমর্থক রাতারাতি পতাকা বদল করেছে। তারাই বিজেপির পতাকা ব্যবহারে পুরনো সহকর্মীদের ওপর অত্যাচার করছে। ফল প্রকাশের পর থেকে একাধিক বিজেপি নেতা কর্মীরাও আক্রান্ত হয়েছে। এমনকি 2 জন বিজেপি কর্মীর মৃত্যুও হয়েছে। সম্প্রতি ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ছিল মামলার শুনানি। তাতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো এবং কোর্ট থেকে বেরোনোর সময়তেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুখ খুললেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করছে। ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শ্রমিক জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়। রাজ্যে এবার থেকে আইন শাসন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি 3 জনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। হাই নিউজ নেটওয়ার্ক।